এদিকে মিয়ানমারের মংডু শহর পুরোপুরি আরাকান আর্মির দখলে সংঘাতের কারণে সীমান্তে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। বিস্তারিত জানবো সহকর্মী তৌফিকুল ইসলামের কাছে। তৌফিক, সীমান্তে এখন কি অবস্থা? রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে প্রশাসন কি তথ্য দিচ্ছে? হ্যাঁ, সীমান্তের ওপারে যেহেতু মিয়ানমারের আরাকান আর্মি পুরোপুরি অর্থাৎ মংডু শহরের বেশ কিছু এলাকায় তারা দখল করে নিয়েছে, তো সেই কারণে আসলে অনুপ্রবেশের একটা আশঙ্কা থাকে। আমরা অসম সূত্রে জানতে পেরেছি বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমরা বিজিবির কাছ থেকে আমরা পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা বিভিন্ন সীমান্ত দিয়ে এসে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে। তো এই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বক্তব্য চাওয়ার জন্য শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কাছ থেকেও আমরা তেমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে যে রোহিঙ্গা অনুপ্রবেশ যে করছে সেটি কিন্তু অনেকটা সত্য। সেখানকার বিভিন্ন সীমান্ত এলাকার যে সকল গ্রাম রয়েছে সেখানকার ইউপি সদস্যরা আমাদেরকে ওইরকমই তথ্য দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই এলাকার মানুষরা চায়, যেহেতু মিয়ানমারের ওই পারে যেহেতু একটা নতুন একটি যে রোহিঙ্গা তারা অনুপ্রবেশ একটাও কিন্তু তারা চান না, কারণ এর আগে প্রায় 12 লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। অবস্থান করার কারণে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে। নতুন করে আরো রোহিঙ্গা আসলে কিন্তু এর চাপ বাংলাদেশের উপর পড়বে বলে তারা মনে করছেন, এবং সেই কারণে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা বিঘ্ন বা অবনতি ঘটার যে আশঙ্কা সেটি করছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু ওই পারে মিয়ানমারের ওই পারে অর্থাৎ মংডু শহর আরাকান আর্মিরা দখল করে নিলেও কিন্তু অনেকটা সময় আমরা দেখেছি সীমান্ত এলাকায় এখান থেকে অনেকেই বলাবলি করছেন মিয়ানমার উপান্তরে যে বড় বড় গুলির শব্দ বা মটার শেল বা এরকম আওয়াজ তারা শুনতে পাচ্ছেন। তবে যে এখানকার যারা জনপ্রতিনিধিরা বলছে তারা বলছেন যেহেতু ওই পারে তারা দখল করে নিয়েছেন, তাদের শক্তি এবং সামর্থ্য তারা জানান দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা গোলাগুলি সে আওয়াজগুলো করে থাকেন, সেরকমই একটি তথ্য আমাদের কাছে রয়েছে। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন তৌফিকুল ইসলাম।